মন দিয়ে ঘোরা, মেঘ শূন্য, শ্রম লব্ধ, বিদ্যাহীন, মধুমাখা, তেল ভাজা। এখানে 5টা শব্দ আছে। এই শব্দগুলো আসলে কি সমাস? দ্বন্দ্ব, দ্বিগু, তৎপুরুষ, কর্মধারয়, অব্যয়ভাব, না বহুব্রীহি সমাস? সো আমাদের একটা শব্দ দেখার পরে আমাদের প্রথমে চিন্তা করতে হবে এখানে কোন পদের অর্থ প্রাধান্য পাইছে। যদি পরপদের অর্থ প্রাধান্য পায় তাহলে 3টা সমাস হয়, দ্বিগু, তৎপুরুষ, কর্মধারয় সমাস। যদি উভয় পদের অর্থ প্রাধান্য পায় তাহলে সেটা হবে দ্বন্দ্ব সমাস। আর যদি নতুন একটা অর্থ প্রাধান্য পায়, নতুন একটা পদের অর্থ প্রাধান্য পায়, সেটা হবে বহুব্রীহি সমাস। আর যদি পূর্ব পদের অর্থ প্রাধান্য পায় তাহলে সেটা হবে অব্যয়ভাব সমাস। তো আমরা শব্দগুলো দেখি কোন পদের অর্থ প্রাধান্য পাইছে। এখানে মন ঘোরা, মন গড়া, এখানে মন একটা পদ, ঘোরা আর একটা পদ। মন গড়া, এখানে আসলে উদ্দেশ্যটা কি? মন কি উদ্দেশ্য না গড়া কি উদ্দেশ্য? কোনটা উদ্দেশ্য? মন গড়া। আমরা এখানে বুঝতেই পারছি যে গড়াটা, এখানে গড়াটা মানে গড়ে তোলাটা এটা হচ্ছে উদ্দেশ্য, গড়াটা এখানে উদ্দেশ্য, মন উদ্দেশ্য না। গড়াটা কি? তো দেখেন এখানে পরপদের অর্থ প্রাধান্য পাইছে। আমরা দেখতে পাচ্ছি কি পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে, পরপদের অর্থ প্রাধান্য পাইছে এখানে। তাহলে পরপদের অর্থ প্রাধান্য পাইলে সেটা হতে পারে দ্বিগু, তৎপুরুষ, নয়তো কর্মধারয় সমাস হতে পারে। সো দেখেন এখানে দ্বিগু সমাস চেনার উপায় কি? তার মানে দ্বিগু সমাস চেনার উপায় হচ্ছে যে এখানে প্রথমে সংখ্যা থাকবে, মন এটা সংখ্যা না, তার মানে এটা দ্বিগু সমাস হবে না। তো কর্মধারয় সমাস সাধারণত তুলনা করা বোঝায়। তো এখানে দেখেন এখানে একটা জিনিস লোপ পাইছে, মন ঘোরা কথাটা শোনার পরে আমার কি আছে? মন দিয়ে ঘোরা কথাটা আসে না? মন ঘোরা কি কথাটা, শব্দটা দেখি আমার একটা কথা, কথাটা কিভাবে আসছে? মন দিয়ে ঘোরা, মন দিয়ে ঘোরা, ব্যাপারটা এরকম না? তো দেখেন বেশ ভাগে কি লোপ পাইছে? তারা দিয়া প্রতীক। এখানে এটা বিভক্তি লোপ পেয়ে সমাস হয়েছে, অর্থাৎ বিভক্তিটা লোপ পাইছে। যদি বিভক্তি লোপ পেয়ে কোনো সমাস হয় তাহলে সেটা কিন্তু তৎপুরুষ সমাস হয়। তার মানে এখানে যে বিভক্তি লোপ পেয়ে যেহেতু সমাস হয়, তার মানে এটা কি হবে? তৎপুরুষ সমাস হবে। মন দিয়ে গড়া, তার মানে এটা কি তৎপুরুষ সমাস হবে। ঠিক একই রকম দেখেন মেঘ শূন্য, এখানে কি 2টা পদ আছে, মেঘ শূন্য 2টা। এখানে কোনটা উদ্দেশ্য? মেঘ শূন্য না শূন্য, মেঘ উদ্দেশ্য না শূন্য উদ্দেশ্য? এখানে শূন্য উদ্দেশ্য। মানে এখানে মেঘ শূন্য মানে মেঘ নাই এরকম বোঝাচ্ছে, মানে মেঘ নেই, মেঘ দ্বারা শূন্য। এটা কি হবে? মেঘ ধারা শূন্য। বের করতে আমরা কি ইউজ করতে পারি? মেঘ ধারা শূন্য। ওকে, দেখেন শ্রম লব্ধ, এটা ঠিক শ্রম কি বোঝাচ্ছে না লব্ধ বোঝাচ্ছে। শ্রম লব্ধ, কোনো কিছুকে আপনি যদি বশ করতে চান, লব্ধ করতে চান, তাহলে আপনাকে শ্রম লাগবে। এখানে লব্ধটা মেন উদ্দেশ্য। তো শ্রম দিয়ে লব্ধ, এখানে পরপদ অর্থ প্রাধান্য পাইছে কিন্তু। মানে এটা বলতে পারবে কি শ্রম ধারা লব্ধ। ওকে, বিদ্যাহীন, এখানে 2টা পদ, বিদ্যাহীন, বিদ্যা উদ্দেশ্য না হীন উদ্দেশ্য? এখানে হীন মানে বিদ্যাহীন মানে বিদ্যা নেই, মানে এই পরপদের অর্থ প্রাধান্য পাইছে। বিদ্যা নেই মানে বিদ্যাহীন মানে বিদ্যাহীন মানে হীন নাই, এখানে খালি বোঝাচ্ছে, মানে এই পদের অর্থ প্রাধান্য পাচ্ছে। হীনটা কি বোঝাচ্ছে? বিদ্যা না। মানে বেজবাকে আমি ইউজ করতে পারি বিদ্যা দ্বারা হীন। ওকে, এরকম হচ্ছে মধু মাখা, মধু একটা শব্দ, মাখা একটা শব্দ। এখানে কোনটা উদ্দেশ্য? মধু মাখা। এখানে মাখাটা হচ্ছে মেন, মাখানো। কি দিয়ে মাখাবেন আপনি? মধু দিয়ে মাখাবেন। মধু দিয়ে মাখানো হয়, মধু ধারা মাখানো, মধু ধারা মাখায়। ভেক্টরে কি মধু দ্বারা মাখা বা মধু দিয়ে মাখা, এটা বলা যায়। মধু দিয়ে মাখা। তেল ভাজা, তেল একটা শব্দ, ভাজার একটা শব্দ। এখানে কোনটা তেল উদ্দেশ্য না ভাজা উদ্দেশ্য? ভাজাটা মেইন এখানে, মানে পরপদ অর্থ প্রাধান্য পাইছে। তার মানে এটা পরপদ অর্থ প্রাধান্য পাইছে। এখন দেখেন এখানে একটা বিভক্তি লোপ পাইছে, তেল দিয়ে ভাজা, দিয়ে কথাটা লোপ পাইছে, মানে দিয়ে একটা দ্বারা দিয়ে কর্তৃক দিয়ে একটা কি বিভক্তি। তার মানে এটা হচ্ছে কি এটাও তৎপুরুষ সমাস। অর্থাৎ এখানে যতগুলো শব্দ আমরা পাইলাম সবগুলো হচ্ছে তৎপুরুষ সমাসের উদাহরণ। অর্থাৎ এখানে পরপদের অর্থ প্রাধান্য পাইছে এবং প্রত্যেকটা পদে কি পাইছে? মানে একটা বিভক্তি লোপ পেয়ে সমাস হচ্ছে। অর্থাৎ বিভক্তি লোপ পেয়ে যদি কোনো সমাস হয় এবং পরপদের অর্থ যদি প্রাধান্য থাকে সেটা হবে তৎপুরুষ সমাস। আশা করি বুঝতে পারছেন। এরকম হাজার হাজার শব্দ আপনি দেখতে পাবেন। শব্দগুলো দেখার পর আপনি দেখবেন যে এটা কোন পদের অর্থ প্রাধান্য পাইছে। যদি দেখেন যে পরপদের অর্থ প্রাধান্য পাইছে এবং যেখানে যে বিভক্তি লোপ পেয়ে সমাস আছে, তাহলে সেটা চোখ বন্ধ করে তৎপুরুষ সমাস আপনি দাগিয়ে আসবেন। ইনশাআল্লাহ 100% সঠিক হবে। ধন্যবাদ সবাইকে।